আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা, তো তোমরা তো জানো যে তোমাদের ভর্তি পরীক্ষায় তোমাদের ১৫০ মার্কের উপর ভিত্তি করে তোমার মেরিটটা হয়। ১০০ নাম্বার থাকে তোমার পরীক্ষা দিতে হয়। আর তোমার ৫০ মার্ক থাকে এসএসসি এবং এইচএসসি জিপিএ এর উপর। তো এসএসসি এবং এইচএসসি জিপিএ টা কিভাবে কাউন্ট করা হয় বা এটা তুমি ক্যালকুলেট করে তুমি কিভাবে বের করবা? জাস্ট তোমার মার্কটা কত? এসএসসি এবং এইচএসসি যে তোমার জিপিএ টা এটা কত তুমি এটা কিভাবে বের করবা? ধরো এখানে দেখাও তোমার এসএসসি যে টোটাল মার্কসটা তুমি এখানে লিখবা। অর্থাৎ এখানে লিখবা। কিভাবে লিখবা? দেখো এসএসসি টোটাল মার্কস উইথআউট ফোর্থ সাবজেক্ট, ফিজিক্যাল এডুকেশন এবং ক্যারিয়ার এডুকেশন, শারীরিক শারীরিক শিক্ষা এবং কর্ম জীবনমুখী শিক্ষা এবং তোমার ফোর্থ সাবজেক্ট যেটা ছিল এইগুলোর তোমার মার্ক বাদ দিয়ে অন্যান্য সাবজেক্টগুলোর যে টোটাল মার্ক কত করে পাইছিলা, কোন সাবজেক্টে কত করে পাইছিলা সেগুলোর টোটাল মার্ক এখানে বসাবা। ধরো যে সাপোজ আমি এখানে দিলাম যে একজন স্টুডেন্ট কত পাইছে, ধরো যে 940 পাইছে, একজন স্টুডেন্ট 940 পাইছে ওই সাবজেক্টগুলো বাদ দিয়ে। অর্থাৎ কত তোমার উইদাউট ফোর্থ সাবজেক্ট, ফিজিক্যাল এডুকেশন এবং কেরিয়ার এডুকেশন যে সাবজেক্টগুলো আছে এগুলো বাদ দিয়ে 940 পাইছে অন্যান্য সাবজেক্টগুলো টোটাল মার্ক। আর ধরো এইচএসসি তে কত উইদাউট ফোর্থ সাবজেক্ট, ফোর্থ সাবজেক্ট অর্থাৎ চতুর্থ বিষয় যেটা ছিল সেই সাবজেক্টটা বাদ দিয়ে অন্যান্য সাবজেক্টগুলোতে তুমি টোটাল কত মার্কস পাইছো সেগুলো টোটাল মার্ক এখানে লিখবা। ধরো যে একজন স্টুডেন্ট পাইছে কত, ধরো যে 900, ধরো যে 970 পাইছে সামথিং, 970। এখন তুমি জাস্ট এখানে ক্যালকুলেট করবা, দেখবা তোমার এখানে কত 50-এর মধ্যে কত 44.43, 44.43 পাইছে। তো এভাবে তুমি কি করবা, তোমাদের জিএসটি যে তোমার যে 50 মার্কের মধ্যে তুমি কত মার্ক পাইতেছো তুমি এটা হিসাব করতে পারবা। তো আমি যে ওয়েবসাইট থেকে আসলে এই ক্যালকুলেশনটা করছি এটার লিঙ্কটা তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা ভিডিও কমেন্টে দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে এটা করে নিবা, অর্থাৎ তোমরা ক্যালকুলেশন করে নিবা যে কত পাইছো। ওকে, তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে। তো আজকে এই পর্যন্ত।